আসসালামু আলাইকুম। হরতাল নিয়ে জনগণের মতামত শোনার আগে এই ভিডিওটি একবার দেখুন। তবে কর্মীদের সাথে থাকতে হবে, রাজপথে লড়াই সংগ্রাম করে ফয়সালা করতে হবে। পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী জীবন করছেন আর দেশে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। আজকে বড় বড় কথা বলছেন, ভিডিও কনফারেন্সে কথা বলছেন। সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করুন, সাহস থাকলে বাংলাদেশে আইন আদালতের মুখোমুখি হন। আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগ হরতাল দিয়েছে। তার আগে তারা বেশ কিছু বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং লিফলেট বিতরণ কর্মসূচি অলরেডি শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় লিফলেট বিতরণ করেছেন, অনেক জায়গায় মারধরের শিকার হয়েছে, অনেক জায়গায় হাতাহাতি হয়েছে, এরকম অনেক ঘটনাই ঘটেছে। তবে তারপরেও কিন্তু তাদের কার্যক্রম থেমে নেই। যদিও তাদের মূল নেতাগুলো সব এখন দেশের বাইরে, কিন্তু মূল নেতাগুলো ছাড়া কিভাবে তারা হরতাল পালন করবে এটাই এখন দেখার বিষয়। তবে জনগণ বলছেন ভিন্ন কথা। বিভিন্ন জরিপ এবং বিভিন্ন অনলাইনে দেখা গিয়েছে যে জনগণ তাদের মতামত প্রকাশ করেছে। অনেকেই বলছেন যে আওয়ামী লীগ হরতাল দিতেই পারে, অবরোধ করতেই পারে, কিন্তু জনগণ এটা কতটুকু মেনে নিবে এটাই এখন দেখার বিষয়। তবে বেশ কিছু জনগণ তাদের মতামত দিয়েছে। অনেকেই বলছেন যে এই হরতাল তারা মানবেন না। বিগত সময়ে তারা দেখেছে হরতালে তাদের কিভাবে তারা না খেয়েছিল, অনেকেই কাজে বের হতে পারেনি, অনেকেই কাজ করতে পারেনি। এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু তারা কথা বলেছেন। তবে আমি মনে করি যে আওয়ামী লীগ যতটা হরতাল করার কথা বলছে, যেভাবে করার কথা বলছে সেভাবে করতে পারবে না। কারণ বিগত সময়ে আওয়ামী লীগের একটা সাপোর্ট ছিল, পুলিশ বা আদার্স অনেক বাহিনী ছিল, তারা সাপোর্ট ছিল। কিন্তু এবার তারা মাঠে নামবে, সেই সাপোর্টটা পাবে না। বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন, বিএনপি বা জামাত, তারা কিন্তু বলেছে যে আওয়ামী লীগের কেউ মাঠে নামলে তারা প্রতিহত করবে এবং তাদেরকে হরতাল করতে দিবে না। অনেকেই ইতিমধ্যে বলছেন যে দেশের যে অবস্থা, এই মুহূর্তে যদি হরতাল হয় তাহলে অনেক ক্ষয়ক্ষতি হবে। বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য এগুলো বন্ধ হয়ে যাবে। যদিও খুব খারাপ অবস্থা চলছে এখন ব্যবসা বাণিজ্যের, তারপরেও কিন্তু মানুষ হরতাল মানবে না। এটাই তারা কিন্তু ইতিমধ্যে বলছেন প্রকাশ্যে। অনেকেই আবার এটাও বলছেন যে হরতাল দিয়েছে দেওয়ার কাজ, কিন্তু তারা মাঠে নামতে পারবে না। এটা বলার অন্যতম কারণ হচ্ছে যেহেতু তাদের মূল দলের নেতাগুলো সব দেশের বাইরে এবং বাংলাদেশে থাকলেও তারা পলাতক রয়েছেন, গোপনে রয়েছেন। তবে আমরা বিভিন্ন সময় দেখেছি তারা যেমন কার্যক্রম পরিচালনা করেছিল, সেই কার্যক্রমগুলো যদি তারা পরিচালনা করে, বিশেষ করে দেখা গিয়েছে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু তারা সব কার্যক্রম করেছে গোপনে। অনেকেও আবার এটাও বলছে যে হরতাল কি তারা ভারতে পালন করবে। ভারত থেকে হরতাল দিয়েছে নেতাকর্মীগুলো, কিন্তু অনেকেই আবার বলতেছেন যে যদি আপনাদের সাহস থাকে তাহলে দেশে এসে হরতাল পালন করুন। সাদ্দাম হোসেনের ভিডিওটাতে যেটা দেখলেন যে সাদ্দাম সেই সময় কোন আঙ্গিকে কথা বলছে, এখন কিন্তু মানুষ তাদের কথাই আবার রিপিট করতেছে। সর্বশেষ 16-18 তারিখেই বোঝা যাবে যে আওয়ামী লীগ হরতাল কেমন করতে পারে। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।